কিছুদিন আগে আমি অনেকগুলো ধনেপাতার বীজ ছড়িয়েছিলাম, আর সেগুলো থেকে এখন কত বড় বড় চারা হয়ে গেছে দেখো। আজকে সন্ধ্যের দিকে এই ধনেপাতাগুলোকে ভালোভাবে তুলে রেখেছিলাম। তোলার পরে দেখো এখানে প্রথমে আমি বেসন নিয়ে নিয়েছি, বেসনের মধ্যে একটু সামান্য চালের গুঁড়ো দিয়েছি, চালের গুঁড়ো দিয়ে কিন্তু একটু ক্রিপসি ভাব আসবে। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ আর হলুদ। লবণ হলুদ তো মাস্ট, সেগুলো তো দিতেই হবে। এর মধ্যে আমি আর সেরকম কিছু ইউজ করিনি। তারপরে দেখো এদিকে ধনেপাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি জল দিয়ে। তারপরে ব্যাটারটা বানানোর জন্য অল্প অল্প পরিমাণ জল দিতে হবে, বেশি যেন ব্যাটারটা ঘনও না হয়ে যায় আবার বেশি পাতলাও না হয়ে যায়। আমরা যখন ছোট ছিলাম আমার বাবা কিন্তু প্রায়ই এই ধনেপাতার চপ নিয়ে আসতো, আর এতটা সুন্দর খেতে হতো যে কি বলবো। তো এখন দেখো অনেক রকমের চপ বেরিয়েছে, বিশেষ করে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, কাবাব, এইগুলো ওঠার পরে না এই চপগুলো না কোথায় যেন একদম ঢেকেই গেছে। তা আমি ভাবলাম যে আজকে ধনেপাতার চপ তৈরি করা যাক। আর বাড়িতে ধনেপাতার চপ তৈরি করার কিন্তু সিম্পল পদ্ধতিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বিশ্বাস করবে না, ধনেপাতার চপগুলো ভাজার সঙ্গে সঙ্গে এত তাড়াতাড়ি উঠে গেছিলো, আমার তো ভাগ্যে একটাই পড়েছিল, আর এতটা সুন্দর হয়েছিল খেতে। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্ত, বাই।